জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা আবারও পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার 15 দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আমেরিকার স্থল অভিযানের আশঙ্কায় ইরানের সম্মুখ যুদ্ধের প্রস্তুতি ফুরিয়ে আসছে। আমেরিকার সমরাস্ত্র ভেঙে পড়ার মুখে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানে ইসরায়েল আমেরিকার বিমান হামলায় নিহত অন্তত 18 জন। ইসরায়েলের পাশাপাশি আমিরাত, কুয়েত, সৌদি আরব ও জর্ডানেও ইরানের হামলা। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা আরও এক দফা পেছানোর ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এই হামলা বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি। তেহরানের অনুরোধেই এই সিদ্ধান্ত বলে দাবি করছেন ট্রাম্প। ইরানের কাছ থেকে তেল বোঝাই 10টি জাহাজ উপহার পাওয়ার দাবিও করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার 15 দফার শান্তি প্রস্তাবকে একপাক্ষিক ও অন্যায্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে নিজের নির্ধারিত সময়সীমা আবার নিজেই বাড়ালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 10 দিন তেহরানের জ্বালানি অবকাঠামোতে আমেরিকার হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের দাবি 7 দিন হামলা বন্ধ রাখতে অনুরোধ করেছে তেহরান। ইরানের সাথে আলোচনার অগ্রগতি হচ্ছে দাবি করে হামলা স্থগিত রাখার সময়সীমা 10 দিন বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে তেহরান অত্যন্ত খুশি বলেও সামাজিক মাধ্যমে দাবি করেন ট্রাম্প। এর আগে গত রবিবার 48 ঘন্টার মধ্যে হরমুজ খুলে না দিলে ইরানের পাওয়ার গ্রিডগুলো ধ্বংসের হুঁশিয়ারি দেন তিনি। ইরানের সাথে আলোচনা চলছে দাবি করে এর পরের দিনই আবার 5 দিনের জন্য হামলা বন্ধের কথা জানান ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে 10 দিন আক্রমণ স্থগিতের এই ঘোষণা এলো। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক পরস্পর বিরোধী মন্তব্য করছেন ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর এই নেতা দাবি করেন ইরানের কাছ থেকে তেল বোঝাই 10টি জাহাজ উপহার পেয়েছেন তিনি। এর আগে ইরানের কাছ থেকে বিরাট উপহার পাওয়ার দাবি করে রহস্য তৈরি করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি চলমান সফল আলোচনার অংশ হিসেবে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ 10টি জাহাজকে হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি দিয়েছে তেহরান, যার মধ্যে পাকিস্তানের পতাকাবাহী কিছু নৌযানও রয়েছে। ট্রাম্প জানান প্রথমে 8টি জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিলেও আগের কোনো একটি মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে আরও 2টি অতিরিক্ত জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় তেহরান। ফলে মোট জাহাজের সংখ্যা দাঁড়ায় 10টিতে। ইরান বলছে আমরা যে বাস্তব এবং নির্ভরযোগ্য এবং আমরা যে পাশে আছি সেটা প্রমাণ করার জন্য আপনাকে 8 জাহাজ তেল দেব। 8 জাহাজ তেলের 8টি বড় জাহাজ। আমার মনে হয় তারা ঠিকই বলছিল এবং তারা অকৃত্রিম ছিল। পাকিস্তানি পতাকাবাহী কয়েকটি ছিল। শেষ পর্যন্ত এটা 10টি জাহাজে ঠেকেছে। এদিকে ট্রাম্পের সমঝোতা আলোচনার দাবির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য উঠে এলেও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। তবে ইরান উপকূলে মনুষ্যবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটি। অন্যদিকে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো আমেরিকার 15 দফা পরিকল্পনা বুধবার যাচাই বাছাই করা হয়। তবে এই প্রস্তাব শুধুই ইসরায়েল ও আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় তা নাকচ করে দিয়েছে সুপ্রিম লিডার মুজতবা খামেনির প্রতিনিধিরা। তবে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বাতিল হয়ে যায়নি বলেও জানান তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের জ্বালানি স্থাপনায় আমেরিকার হামলা বন্ধের মেয়াদ বাড়ানোর পর তেলের দাম আবারও কিছুটা কমতির দিকে। তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে জ্বালানির ওপর কর ছাড় দিয়েছে ভারত। এদিকে জ্বালানির জরুরি অবস্থা ঘোষণা করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় এটি বিশ্বের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। ইরানের জ্বালানি স্থাপনায় ট্রাম্পের 10 দিন হামলা স্থগিতের সিদ্ধান্তের পরেই বিশ্ব বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান ইরানের অনুরোধে 10 দিন মেয়াদ বাড়িয়ে আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত হামলা বন্ধ থাকবে। এরপরই বিশ্বব্যাপী কমল জ্বালানির দর।
শুক্রবার গ্রিনিচ মান সময় রাত 2:30টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.5% কমে আসে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $93.07। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম 1.8% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $106.12। গত বৃহস্পতিবার ব্যাপকভাবে বৃদ্ধি পায় তেলের দাম। তবে ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই শুক্রবার তেলের বাজারে এই স্বস্তির পরিস্থিতি দেখা যায়। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের ওপর থেকে ব্যাপকভাবে কর কমিয়েছে ভারত। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে ডিজেল ও এভিয়েশন ফুয়েলের ওপর নতুন করে রপ্তানির শুল্ক আরোপ করেছে দেশটি। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের 85%-এরও বেশি বিদেশ থেকে আমদানি করে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করে রাশিয়া থেকে। কিন্তু যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বড় অর্থনৈতিক চাপের মুখে পড়ে ভারত। তবে তেলের সরবরাহ স্বাভাবিক ও পুরোপুরি স্থিতিশীল রয়েছে জানিয়ে বারবার আশ্বস্ত করেন দেশটির সরকারি কর্মকর্তারা। তবে সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত তেল কেনার হিড়িক পড়ে যায় ভারতের পেট্রোল পাম্পগুলোতে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য দেশের জ্বালানির বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। সংকট নিরসনে ফিলিপিন্স ও ভিয়েতনামের সরকার জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশটিতে জ্বালানির জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি জানান, সরকার নতুন উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে এবং অতিরিক্ত 1 মিলিয়ন ব্যারেল তেল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশটির জ্বালানি মজুদ প্রায় 45 দিনের জন্য যথেষ্ট। তেল সরবরাহে কোনো বিকল্পই বাদ দেয়া হচ্ছে না বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইসরায়েলের সঙ্গে 1 মাসের তীব্র সংঘাতের মধ্যেও সচল রয়েছে ইরানের অর্থনীতির চাকা। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী যুদ্ধের ডামাডোলে দেশটির জ্বালানি তেলের রপ্তানি তো কমেইনি, বরং বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় প্রতিদিন গড়ে প্রায় $14 কোটি আয় করছে তেহরান। যুদ্ধ আর অবরোধ কোনো কিছুই থামাতে পারেনি ইরানের তেল রপ্তানি। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রতিদিন গড়ে $13 কোটি 90 লাখ আয় করেছে দেশটি। আমেরিকার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়ের পুরো অংশই আসছে জ্বালানি তেল থেকে। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য বলছে, ইরান এখন প্রতিদিন গড়ে 10,60,000 ব্যারেল তেল রপ্তানি করছে। দেশটির মূল ভূখণ্ড থেকে এই তেল প্রথমে খার্ক দ্বীপের টার্মিনালে নেওয়া হয়। সেখান থেকে হরমুজ প্রণালী হয়ে তা পৌঁছে যাচ্ছে বিভিন্ন দেশে। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে, চলমান যুদ্ধে ইরানের তেল উত্তোলনে এখন পর্যন্ত কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বর্তমান অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় লাভবান হচ্ছে তেহরান। গত ফেব্রুয়ারিতে সমপরিমাণ তেল বিক্রি করে ইরানের দৈনিক আয় ছিল $11 কোটি 50 লাখ। অর্থাৎ যুদ্ধের কারণে তেলের চড়া দামে এখন প্রতিদিন প্রায় $2 কোটি 40 লাখ বাড়তি আয় করছে দেশটি। আর্থিক এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা রাখছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বিশ্বের 20% জ্বালানি পণ্য পরিবাহিত হওয়া এই রুটে বর্তমানে অবরোধ জারি রেখেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। নিজেদের তেল নির্বিঘ্নে পাঠালেও এই পথ ব্যবহারকারী অন্যান্য জাহাজ থেকে নিয়মিত টোল আদায় করছে তারা, যা থেকে প্রতিদিন ইরানের আয় হচ্ছে অতিরিক্ত $20 লাখ। গ্লোবাল এনার্জি পলিসির গবেষক রিচার্ড নেফিউ রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের তেল খাতকে চাপে ফেলা। কিন্তু বাস্তব চিত্র বলছে, ট্রাম্প প্রশাসনের কৌশল তেহরানের সামনে মুনাফার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। বাজার মূল্য বৃদ্ধি আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মাধ্যমে সংঘাতের মধ্যেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ দিচ্ছে ইরান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের পবিত্র নগর কোমে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। একই সাথে হামলা চালানো হয়েছে রাজধানী তেহরানেও। শুক্রবারের এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। এদিকে তেহরানের কেন্দ্রস্থলে ইরানি নেতৃত্বের অবস্থানেও হামলার দাবি করেছে IDF।
ইরানের রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমের 3টি আবাসিক এলাকায় শুক্রবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট। প্রাথমিকভাবে বেশ কয়েকজন নিহত বলে ধারণা করা হলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন কোমের ডেপুটি গভর্নর। এদিকে তেহরানের হৃৎপিণ্ডে অবস্থিত ইরানি নেতৃত্বের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের উর্মিয়া শহরে একটি আবাসিক কমপ্লেক্সে সরাসরি মিসাইল হামলা চালানো হয়েছে। হামলায় 4টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস এবং বেশ কয়েকজন নাগরিক হতাহত হয়েছে বলে IRNA নিউজ এজেন্সিকে জানান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক হামিদ সাফারি। এছাড়া কারাজ ও ইস্পাহানের শিল্পাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত 1937 জন নিহত এবং প্রায় 25,000 মানুষ আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী আলী জাফারিয়ান। জানান নিহতদের মধ্যে 240 জন নারী ও 212 জন শিশু রয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড সতর্ক করে বলেন ইরানিরা এখন চরম আতঙ্ক ও ট্রমার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত 2700 মানুষ নিহত হয়েছেন, যার অর্ধেকের বেশি ইরানে। বেসামরিক নাগরিকরাই মূলত এই যুদ্ধের সর্বোচ্চ মূল্য দিচ্ছে বলেও জানান ইয়ান এগেল্যান্ড। এদিকে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। কুয়েতের ন্যাশনাল গার্ড 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে। ইরানে বিমান হামলার পাশাপাশি লেবাননেও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননের সাজদ গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন কেবল স্থল অভিযানের মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা সম্ভব নয়, যার জন্য প্রয়োজন লেবানন সরকারের সঙ্গে চুক্তি, যা বর্তমানে অনিশ্চিত। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্র বহর। শুক্রবার ইসরায়েলের দফায় দফায় হামলা করেছে তেহরান। পাশাপাশি আরব আমিরাত ও কুয়েতের 2টি বন্দরেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলা হয়েছে সৌদি আরব এবং জর্ডানেও। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির আশপাশের মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রায় 1 মাসে নতুন নতুন সমরাস্ত্র সামনে এনেছে তেহরান। যুদ্ধের ইতি টানতে যখন মরিয়া আমেরিকা, ঠিক তার আগে বৃহস্পতিবার আরেক চমক দেখিয়েছে খামেনির দেশ। উন্মোচন করেছে নতুন ক্ষেপণাস্ত্র। সেই সাথে নতুন করে কয়েক দফায় তেল আবিব সহ ইসরায়েলের একাধিক শহরে মিসাইল ছোড়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এতে একজনের প্রাণহানি এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের জবাবে তেল আবিবের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে আমেরিকার সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েতের শোয়াইক ও মোবারক আল কাবির বন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। সৌদি আরবে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তাদের মিত্রদের ঘাঁটি নিশানা করে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে আমেরিকার সামরিক ঘাঁটি এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে তারা। IRGC বলছে ট্রাম্প সেনাদের যেখানে পাওয়া যাবে সেখানে হামলা চালানো ইরানের পবিত্র দায়িত্ব। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের সেনা সদর দপ্তর। বৃহস্পতিবার পূর্ব ভূমধ্যসাগরের জাহাজ এবং ইসরায়েলের হাইফা বন্দরে ওই তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি আলোচনার দাবির মধ্যেই ইরানে আমেরিকার স্থল অভিযানের শঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যে পেন্টাগন আরও 10,000 সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এমন অবস্থায় সম্মুখ সমরের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে 10 লাখের বেশি সেনা নিয়োগ দিচ্ছে তেহরান। ইরানের অভ্যন্তরে আমেরিকার স্থল অভিযানের শঙ্কায় পুরোদমে প্রস্তুতি শুরু করেছে তেহরান। নতুন করে বহু তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। স্বেচ্ছায় অনেকে বাহিনীতে যোগ দিচ্ছেন।
মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিয়োগ কেন্দ্রের সামনে প্রতিদিনই শত শত ইরানি সেনাবাহিনীতে যোগ দিতে ভিড় করছেন। এমন প্রায় 10 লাখ তরুণ যোদ্ধা সামরিক বাহিনীর অংশ হতে পারেন। আমেরিকার সেনাদের সাথে সম্ভাব্য লড়াইয়ের জন্য তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করেছে আইআরজিসি। ইরানের সংবাদ সংস্থাগুলোর দাবি, যুদ্ধে যোগ দেয়া ও আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তি উৎসাহ চোখে পড়ছে। ইরানের মাটিতে বিদেশি আগ্রাসনকারীদের নরক দেখাতে চান তারা। আর এতে স্পষ্ট যে সব রকম বিকল্পই প্রস্তুত রাখছে নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্বাধীন ইরান। গত কয়েকদিন ধরে শান্তি আলোচনার তৎপরতা বাড়িয়েছেন ট্রাম্প। তবে এর আগেও বোঝাপড়ার মধ্যেই 2 বার ইরানে আঘাত করে আমেরিকা ইসরায়েল। তাই এবার আর কোনো ঝুঁকি নিচ্ছে না তেহরানের শীর্ষ নেতৃত্ব। ওয়াশিংটনের আলোচনার ডাকে ভরসা পাচ্ছেন না সাধারণ ইরানিরাও। বিশেষ বাহিনীর কয়েক হাজার সেনা মোতায়েনের ঘটনায় ইঙ্গিত মিলেছে ইরানের লাইফলাইন হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে। দ্বীপটিতে সেনারা নামা মাত্রই আশেপাশের 100 কিলোমিটার পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ও আধিপত্য দরকার হবে তাদের। যুদ্ধে এরই মধ্যে বিমানবাহী রণতরী, রিফুয়েলিং বিমান, একাধিক যুদ্ধ বিমানে হামলায় ইরান নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আমেরিকার হাতে উভচর যান থাকলেও উপকূলে আইআরজিসি শত শত মাইন স্থাপন করতে পারে। ইরানের হাতে রয়েছে আক্রমণাত্মক ড্রোন। এছাড়াও খার্গ দ্বীপে থাকা ইরানের স্থানীয় জ্বালানি শ্রমিকরা কোনো প্রতিরোধ ছাড়া অঞ্চলটি আমেরিকার হাতে তুলে দেবে এমন সম্ভাবনাও কম। বিভিন্ন প্রতিবেদনেও বলা হচ্ছে, এরই মধ্যে খার্গ দ্বীপকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে ব্যাপক প্রস্তুতিতে নেমেছে ইরানের রেভলিউশনারি বাহিনী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য নাকি ইউক্রেন, কোনটাকে অগ্রাধিকার দেবে পেন্টাগন? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তরে। ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানের সাথে যুদ্ধে গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসায় ইউক্রেনের জন্য রাখা সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আমেরিকা। পেন্টাগনের এই সম্ভাব্য সিদ্ধান্তকে যুদ্ধের বড় কৌশলগত ক্ষতি হিসেবেই দেখা হচ্ছে। ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় টান পড়েছে আমেরিকার আধুনিক সমরাস্ত্রের মজুদে। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র ও গোলাবারুদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। পেন্টাগন সংশ্লিষ্ট 3 কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত 4 সপ্তাহে ইরানে 9000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এই বিশাল অভিযানে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। সবচেয়ে বেশি টানাটানি শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা মিসাইল নিয়ে। গত বছর নেটো দেশগুলো ইউক্রেনের জন্য যে বিশেষ অস্ত্রগুলো কেনার চুক্তি করেছিল, সেগুলো কিয়েভে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার বাহিনীর সুরক্ষায় ব্যবহারের তোড়জোড় চলছে। বিশ্লেষকরা বলছেন, এক মিত্রকে বাঁচাতে গিয়ে অন্য মিত্রকে ঝুঁকিতে ফেলা আমেরিকার জন্য এক চরম উভয় সংকট। একে এই যুদ্ধের একটি বড় কৌশলগত ক্ষতি হিসেবেও দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন সরাসরি সহায়তা কমিয়ে দিলেও ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে আমেরিকার অস্ত্র পাচ্ছিল ইউক্রেন। ওয়াশিংটন পোস্ট জানায়, এই প্রকল্পে ইউরোপীয় দেশগুলো প্রায় $400 কোটি দিলেও আমেরিকা এখন তাদের না জানিয়েই সেই তহবিলের প্রায় $75 কোটি নিজেদের ফুরিয়ে যাওয়া মজুদ যোগান দিতে ব্যবহার করতে চাইছে। তবে এ বিষয়ে পেন্টাগন সরাসরি কোনো মন্তব্য করেনি। ইউরোপীয় কূটনীতিকদের ভয়, আমেরিকা যে হারে গোলাবারুদ খরচ করছে তাতে কিয়েভের জন্য করা আগের অর্ডারগুলো সরবরাহ করতেও দেরি হতে পারে। বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমের মতো অত্যন্ত জরুরি সরঞ্জামগুলো ইউরোপ ও পূর্ব এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ওয়াশিংটনের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। একই সাথে তিনি জানান, রাশিয়ার হাতে দনবাস অঞ্চল ছেড়ে দিয়ে একটি শান্তি চুক্তি সই করার জন্য ওয়াশিংটন কিয়েভকে চাপ দিচ্ছে, যা না করলে ভবিষ্যতে নিরাপত্তার গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে আমেরিকা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেঙে পড়ার মুখে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরান ও লেবাননের সাথে চলমান সংঘাতের মধ্যেই এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির। কোনো কৌশল ছাড়াই স্বল্প সংখ্যক সেনাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। চরম লোকবল সংকটে ধুঁকছে ইসরায়েলের সামরিক বাহিনী। শিগগিরই এর সমাধান না এলে বাহিনীটি নিজে নিজেই যে কোনো সময় ভেঙে পড়বে, এমন সতর্কতাই দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির।
বুধবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট মিটিংয়ে এই কথা জানান জামির। বিভিন্ন ফ্রন্টে চলা যুদ্ধের মধ্যে সামরিক বাহিনী প্রধানের এই সতর্কতা নিয়ে আলোড়ন চলছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোতে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সামরিক বাহিনীর বর্তমান ভয়াবহ সংকট নিয়ে ইয়াল জামির 10টি লাল পতাকার সমান সতর্ক সংকেত দিয়েছেন। গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ না করেই ইরান লেবাননের সাথে পুরো দমের সংঘাতে জড়িয়েছে তেল আবিব। এছাড়াও সিরিয়াতেও দখলদারিত্ব বজায় রেখেছে দেশটি। আগ্রাসনের তীব্রতা বেড়েছে পশ্চিম তীরেও। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে জড়ানো ইসরায়েলের শুধু সংঘাতেই নয়, বরং নিরাপত্তা নিশ্চিতে শান্তির সময়েও সেনাবাহিনীতে আরও অনেক বেশি লোকবল প্রয়োজন বলে জানিয়েছেন জামির। সরকার যদি বাহিনীতে আরও সেনা নিয়োগ দিতে ব্যর্থ হয়, তাহলে নিরাপত্তা খাতে বড় ধরনের ফাঁকফোকর তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি। কমব্যাট জোনে, বিশেষ করে লেবানন ফ্রন্টে বিপুল সংখ্যক সেনা প্রয়োজন বলে জানিয়েছে বাহিনীটি। রিজার্ভ সেনারা যুদ্ধে ক্লান্ত ও তাদের শক্তি নিঃশেষ হয়ে আসছে বলেও সতর্ক করেন জামির। প্রতিরক্ষা বাহিনী প্রধানের এই সতর্কতার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনায় নেমেছে বিরোধীরাও। বাহিনীকে প্রস্তুতি, কৌশল ও পর্যাপ্ত সেনা ছাড়াই বাহিনীকে বহুমুখী যুদ্ধের ময়দানে আহত হতে পাঠানো হচ্ছে বলে নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনায় মেতেছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, সামরিক বাহিনীকে সহ্যের শেষ সীমায় ঠেলে দিয়েছে সরকার। বাহিনীটি ভেঙে পড়ার মতো বিপর্যয় তৈরি হলে এর দায় নেতানিয়াহু সরকারকেই নিতে হবে। নেতানিয়াহু সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো। নেতানিয়াহু সরকার দেশকে নিরাপত্তা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন বলে সমালোচনায় যোগ দিয়েছেন আরেক নেতা বেনি গান্টস। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। সীমান্ত পেরিয়ে দক্ষিণ লেবাননে নতুন করে একটি পূর্ণ ডিভিশন সেনা পাঠিয়েছে তেল আবিব। এর জবাবে ইসরায়েলের ভেতরে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের এই পদক্ষেপকে লেবাননের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। লেবাননের দক্ষিণে স্থল অভিযানের পরিধি আরও বাড়িয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আগের 2 ডিভিশনের সাথে এবার যুক্ত হয়েছে ডিভিশন 162 এর সদস্যরা। মূলত সীমান্ত এলাকায় একটি বিশাল বাফার জোন তৈরি করতেই এই বাড়তি সেনা মোতায়েন। ইসরায়েলের এই পদক্ষেপকে লেবাননের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েলি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বৈরুত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সতর্ক করেছে যে লেবাননে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ গাজার নৃশংসতারই পুনরাবৃত্তি। ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাইম কাসেম জানিয়েছেন, দখলদারদের বিরুদ্ধে কোনো সীমাবদ্ধতা ছাড়াই লড়াই চালিয়ে যাবে তারা। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর ওপর অন্তত 45টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেই সিরিয়ান সীমান্ত এলাকায় গাইডেড মিসাইল দিয়ে 2টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি করছে গোষ্ঠীটি। এছাড়া নাহারিয়া শহরে হিজবুল্লাহর রকেট হামলায় এক ইসরায়েলি নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ড হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে আইডিএফ। এই লড়াইয়ে হিজবুল্লাহর গোলারাঘাতে এক ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। সংঘাতের তীব্রতায় লেবাননে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাজদ গ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাতিসংঘের তথ্যমতে মার্চের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 লাখ মানুষ। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের বাসিন্দাদের ঘরে ফিরতে দেয়া হবে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল 1 এর ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ।